সবাই মনে করে বাংলাদেশের দিকে তাকায় রয়েছে, কখন বাংলাদেশের আসবো আর কখন ওই যে ওদের পেট ভরবো, বাংলাদেশ না খাই থাকবো ওরা। ভারতের লোকই বলতেছে যে বাংলাদেশিরা না এলে কলকাতার দাদারা না খেয়ে মরবে, অরিজিনালি না খেয়ে মরবো। ইলিশ মাছ তো পরে কথা, পান্তাও জুটবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাই। ভাই একটা প্রশ্ন করি। জি ভাই। সেটা হলো, বর্তমান প্রেক্ষাপটে তো ভারত বাংলাদেশকে কোন রকম ভিসা, ভিজিট ভিসা, চিকিৎসা ভিসা কোনো বিষয় দিচ্ছে না। তো এই ভিসা না দেওয়ার কারণে ক্ষতি মূলত কার, বাংলাদেশে নাকি ভারতের? এটা সম্পূর্ণ ভারতের ক্ষতি। যেমন যেমন যদি বাংলাদেশকে ভারত ভিসা না দেয় তাহলে তো ভারত সম্পূর্ণ ক্ষতি। যেমন আপনার ওই দেশের হসপিটালটা পঙ্গু, হসপিটাল ফাঁকা, আপনার ব্যবসা বাণিজ্য ফাঁকা, তো শহরঘাট ফাঁকা। ওদের যে আমাদের যে টাকাটা আমরা তো এখানে খরচ করতে যাবো, আমরা তো এখানে ইনকাম করতে যাব না। আমাদের এই টাকা দিয়ে ওদের তো কত পরিবার চলবে। যেমন ট্যাক্সি চলে, ট্যাক্সি এলা চলবে। আমি একটা পোশাক কিনলে পোশাক এলা চলবে। আমি একটা হসপিটালে যদি রোগী নিয়ে যাই, হসপিটাল চলবে। এটা সরকার ভ্যাট পায়, সরকার সব দিক দিয়ে ইনকাম হইতেছে। আমাদের ক্ষতি নাকি? ওদেরও তো ক্ষতি। এটা আমরা ওদের দেশে বিশাল আমরা অন্য দেশের থেকে বেশি আনবো, সমস্যা কি? আমরা থাইল্যান্ড যাব, আমরা পাকিস্তান যাব। তার মানে মূলত ভারত যদি ভিসা না দেয় তাহলে ভারতের ক্ষতিটাই বেশি। সম্পূর্ণ ক্ষতি, আমাদের কোনো ক্ষতি নেই। আমরা দেশ ঘোরার সুযোগ পেলাম, এতদিন একটা দেশ ঘুরছি, এখন অন্য একটা দেশ ঘুরতে পারবো, সমস্যা কি? আমাদের ভালো হইলো। আপনার চিকিৎসার জন্য তো বাংলাদেশের মানুষজন বেশিরভাগই ভারতের দিকে যায়। না, চিকিৎসার জন্য ভারতে বাংলাদেশের মানুষ বেশিরভাগ যায়, কিন্তু আমরা নিজ দেশে আমরা খুবই দুর্বল, আমাদের বিশ্বাস আস্থা কম। পরের দেশে আমাদের আস্থা বেশি, তো তাই আমরা যাই। আসলে ওদের সাথে ওদের দেশে যে চিকিৎসাটা আছে, যদি ইচ্ছা করেন আমাদের দেশে ওই চিকিৎসাটা আছে, কিন্তু আমরা ওই যে মনে করি বিদেশ বিদেশ, নিজের দেশকে প্রাধান্য না দেয়া আরেক দেশের প্রাধান্য দিই, এই তো হইবই। এতে আরো ভারতের উপকার বেশি। ভিসা বন্ধ দেয়, এই জন্য তো আমাদের ভালো, ওদের ক্ষতি। এই জন্য তো আমাদের ভালো। এই ভারতীয় সংবাদ মাধ্যম যেটা বলতেছে যে বাংলাদেশকে ভিসা যদি না দেই তাহলে বাংলাদেশ বিনা চিকিৎসায় মারা যাবে, বাংলাদেশের জনগণ না খেয়ে পেরে মারা যাবে, তারা প্রোডাক্ট না পাঠালে আমরা না খাইতে পেরে মরে যাব। এগুলো কিভাবে দেখেন আপনি? এটা সম্পূর্ণ বলতে না, আসলে ওদের দেশের চেয়ে ভালো চিকিৎসা আমাদের দেশে আছে, যদি একটু খুঁজে নেওয়া যায়। কারণ ওদের দেশের চিকিৎসা ভালো, আমরা যাই না বিধায় সে না আমাদের দেখতেছি না। যে এটা আমাদের দেশের সরকারকে একটু চাপ দিতে হবে হসপিটালের দিক দিয়ে, এই যে আপনাকে চিকিৎসক দিক দিয়ে, যে আরো ভালো করার জন্য। ওদের আমরা যদি খুঁজি, ওদের দেশে যেতে ভালো চিকিৎসা আমাদের দেশে আছে, আমাদের হইতেছে না। আমরা আগে বাঁচিনি, ওদের দেশে যখন আমরা যাইনি তখন আমরা বাঁচছি না। ভারতের থেকে কিন্তু চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুর, তারপর মালয়েশিয়া, এই সমস্ত দেশে মোটামুটি ভালো বেশি। তো আমাদের কি উচিত ভারতকে বয়কট করে এই সমস্ত দেশে যাওয়া? অবশ্যই আমাদের উচিত, অবশ্যই ভারতকে বয়কট করে অন্য দেশে। সিঙ্গাপুর সবচেয়ে ভালো চিকিৎসা আছে, মালয়েশিয়া চিকিৎসা ভালো চিকিৎসা হয়, অন্য অন্য জায়গায় অন্য আরো চিকিৎসা হয়, কিন্তু আমাদের ভারতে যাওয়ার দরকার নেই। না, ভারত তো বলে যে বাংলাদেশের লোকজন আমাদের উপর চায়া থাকে যে কখন আমরা চিকিৎসা ভিসা দেবো। এখন আগে এটা ওরা মুখ দিয়ে বলছে, এখন কলকাতাবাসীর সমগ্র কলকাতা যে প্রদেশটা আছে, এই কলকাতার প্রদেশের সমস্ত ব্যবসায়ীরা এখন, যখন নাকি মোদী সরকার এটা ভিসা বন্ধ করে দিছে, প্রত্যেকটা ব্যবসায়ী যে ক্ষেত্রে ব্যবসা করে সবাই মনে করে বাংলাদেশের দিকে তাকায় রয়েছে, কখন বাংলাদেশের আসবো আর কখন ওই যে ওদের পেট ভরবো, বাংলাদেশ না খাই থাকবো ওরা। ভারতের লোকই বলতেছে যে বাংলাদেশিরা না এলে কলকাতার দাদারা না খেয়ে মরবে, অরিজিনালি না খেয়ে মরবো। পান্তা ইলিশ মাছ তো পরে কথা, পান্তাও জুটবো না।